নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত। আজকে আমি পোলট্রি মুরগির মাংসের ঝোলটা আলু দিয়েই বানাবো, তবে একটু অন্যরকম ভাবে। প্রথমেই কড়াই খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম আর ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবারে নাড়াচাড়া করে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। মোটামুটি ভাজা হয়েই গেছে, দেখতেই পাচ্ছ। আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। এখানে আমি 1 কেজির উপরেই একটু মাংসটা নিয়েছি। মাংস খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করা আছে। কড়ার মধ্যে আবারও বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। প্রথমেই মাংসগুলোকে খুব ভালো করে আমি ভেজে নেব। পুরো মাংসটাই তেলের মধ্যে দিয়ে দিলাম আর এপিট ওপিট করে যেভাবে ভাজা হয় খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। 3-4 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেবার পরে মাংসগুলো আবারও একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবারে কড়ার মধ্যে যে তেলটা আছে ওই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা, জিরে আর গোলমরিচ দিয়ে দিলাম 1 চামচ করে। এবারে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। তারপরে 2টো বড় সাইজের পেঁয়াজকে ঝুরি ঝুরি করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিলাম। দিয়ে দিলাম অল্প একটু নুন। এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা রসুন 1 চামচ আর গ্রেট করে রাখা আদা 1 চামচ। খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও ভেজে নিচ্ছি। প্রচণ্ড ঠান্ডা লাগার জন্য না আমার গলাটা ঠিক আর হচ্ছে না। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটো ভালো করে পেঁয়াজ আদা রসুনের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেব 1.5 চামচের মতো হলুদ গুঁড়ো আর 1 চামচ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা একটু স্বাদ অনুসারেই দেবে। এবারে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, দিয়ে একটু জল দেব। ভালো করে জলটা দিয়ে খুব ভালো করে, না হলে মশলাটা সিদ্ধ হবে না বা মশলাটা কষা হবে না। এবারে ভালো করে মশলাটা কষে নেবার পরে তেল ছেড়ে যাওয়ার পর আমি ভেজে রাখা মাংসগুলোকে মশলার মধ্যে দিয়ে দিলাম। এবারে আবারও খুব ভালো করে মশলার সঙ্গে মাংসগুলোকে কষে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টার মতো কাঁচা লঙ্কা, বেশ লাল লাল দেখতে ভালো লাগবে বলে। আর মাংসের ঝোলে গন্ধটাও কাঁচা লঙ্কার জন্য খুবই ভালো লাগে। এবারে দিয়ে দিচ্ছি যে আলুগুলো ভেজে রেখেছিলাম, সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও খুব ভালো করে একটু কষে নিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী নুন। অনেকেই মুরগির মাংস বিশেষ করে খেতে চায় না, একটা আলাদা গন্ধ ছাড়ে বলে। তাদের জন্যই বলছি, যদি তেলে এইভাবে আগে ভেজে নিয়ে মুরগির মাংসটা রান্না করা যায় তাহলে কিন্তু সেই গন্ধটা ছাড়ে না। 2 মিনিটের মতো ঢাকা দিয়ে একটু আবারও কষে নিচ্ছি। মাংস আর আলু খুব ভালো করে কষে নেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী জল। জল দেবার পরে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে তারপর ঢাকা দিয়ে দেব একদম 10 মিনিটের জন্য। মাংস আর আলু খুব ভালো করে সিদ্ধ হয়েই গেছে। আগে কষতে কষতে বা ভেজে নিয়েছিলাম, তখনও প্রায় সিদ্ধের পথে। এবারে খুব ভালো করে ঝোলটাও হয়ে এসেছে। দিয়ে দিলাম বেশ খানিকটা কাসুরি মেথি। মুরগির মাংসের ঝোল তো একদম রেডি হয়ে গেছে। একটা বোলের মধ্যে আমি তুলেও নিয়েছি। এবারে ডিম সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, গ্রেটারের সাহায্যে ডিমটাকে খুব ভালো করে ক্রাশ করে নিয়ে আমি এই ঝোলের বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। আর এদিকে আর একটা ডিম আমি বাকি যে ঝোলটা আছে কড়ার মধ্যে, সেই কড়ার মধ্যে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। ডিমের কুসুম বা ডিম দেওয়ার পরে মাংসের ঝোলটা কিন্তু দারুণ খেতে হয় আর গন্ধটা খুব সুন্দর হয়ে যায়। আমার মতো এইভাবে একবার বানিয়ে দেখো। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা, প্লিজ পেজটিকে ফলো করে দিও। দেখা হবে আগামী ভিডিও নিয়ে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।